নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আয়াতের অর্থ হলো ঈমানদার মুমিনদের কাছে তাদের জীবনের চাইতেও বেশি প্রিয় হলেন তার প্রিয় রাসূল মুহাম্মদের ভালোবাসা হলো আমাদের জন্য ঈমানের রূহ। রাসূলের ভালোবাসা হলো আমাদের ঈমান, আর শুধু ঈমান নয়, এটা ঈমানের রূহ। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আছে, কিন্তু রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, কোনোদিনও সে প্রকৃত ঈমানদার হইতে পারে না। আগে বুঝেন, ঈমানের সাথে রসুলকে ভালোবাসতে হবে। আবার ঈমান ছাড়া রসুলের শুধু ভালোবাসলে হবে না, আবার শুধু ভালোবাসা দিয়ে হবে না, ঈমানও লাগবে সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত যিনি কোলে কাকে বুকে পিঠে মানুষ করছেন, নবীজির চাচা আবু তালেব, কিন্তু ঈমান আনতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন ঠিক, কিন্তু এই ভালোবাসা দিয়ে হাসরের দিন তিনি নাজাত পাবেন? বলেন হা বা না, কি নাজাত পাবেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, কিন্তু জীবনে কোনোদিন নবীরে দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। নবীজির জীবনে দেখেন নাই, অন্ধ মানুষ। আবার ওয়াইসাল কারনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাহাবীর পর্যায়ে পড়ে না, আদনা সাহাবী অনেকে বলে, অনেকে বলেন সাহাবী না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছেন, ভালোবাসছেন। তার বৃদ্ধা মা বাড়িতে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা দেখা করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। রসুলের প্রেম ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জামাতে নবীজির পিছনে নামাজ পড়ছেন, নবীজির সাথে দাওয়াত খাইছেন, কিন্তু এরপরও বেঈমান, জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকদের সবচেয়ে বড় নেতার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীজির পিছে কি করছেন? কথা বলেন। নামাজ পড়ছেন, রসুলের সাথে দাওয়াত খাইছেন, লেবাস ঠিক ধরে রাখছেন, কিন্তু ইসলামের সাথে দুশ্মনী করছেন। রসুলের ভালোবাসা প্রেম তার অন্তরে ছিল না। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত দিয়া সে জান্নাতে যাইতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? অতএব দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান, মুনাফিকেরা যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী, কবি সুন্দর করে বলছিলেন, বাতিল সে দবানে ওয়ালে আয় আসেমা নেহি হাম চৌপার কর সুকা হে তো ইমতিহা হামারা। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, ইসলামের সূর্যর প্রথম দিন থেকে কিয়ামতের বলয়ের দিনের পর্যন্ত, প্রলয়ের দিন আগ পর্যন্ত ইসলামী পৃথিবীতে যুদ্ধ করে টিকে আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন দ্বীনে হক, এলাহি নুসরত, নুসরতে এলাহি, আল্লাহর সাহায্য নবীজির সাথে ছিল। আমার কথা কি সবাই বুঝেন? তাহলে হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যথাসময় বলা যাবে না? যাবে ইনশাআল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। বলেন সুবহানাল্লাহ। 3 সূরায় 3টা আয়াত একই রকম আল্লাহ নাজিল করছেন। আল্লাহ বলেন, সত্য দ্বীনে হক সহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠাইছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে যত মানুষের তৈরি দিন ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে যেন আল্লাহর মনোনীত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম নামক জীবন ব্যবস্থা ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র, আখলাক, মুজিজাতের মাধ্যমে, কামালিয়তের মাধ্যমে সারা পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে সমন্বিত করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করে গেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পালন করছেন, সলফে সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, উলামা, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, মুবাল্লিগিনেরা ১৫০০ বছর আগ থেকে এখন পর্যন্ত আছেন, থাকবেন কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ তৌফিক দান করুক ইসলামের সাথে আমাদের লেগে থাকবার। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনি আমি যদি না থাকি ইসলাম বসে থাকবে না। ইসলামের আলোকে আল্লাহ তার পৃথিবীতে আলোকিত করবেন, বিকশিত করবেন।
যদি আমি না থাকি আমি আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত হব, মাজলুম আমি বঞ্চিত হবে, মাহরুম হব, কিন্তু আল্লাহর দ্বীনের এক পয়সারও কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝতে পারছেন? উম্মে মাকতুম সাহাবী, নবীজিরে দেখেন নাই কিন্তু সাহাবী, আল্লাহর জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি, নবীজি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন যে মানুষের মধ্যে সে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি হবে, তার দোয়া কবুল হতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উমর, আমার পরবর্তী সময়ে আমি পৃথিবীতে যাওয়ার পরে ব্যবসায়ের কাজে ওয়াইস আল কারনি ইয়ামেন থেকে আসবেন এই দেশে, যদি তার সাক্ষাৎ তুমি পাও, তার কিছু আলামত আছে, ওই আলামতগুলি বলে গেছেন ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ওই সময় যদি ওয়াইস আল কারনির সাক্ষাৎ তুমি পাও, তাহলে তার দ্বারা তুমি তোমার নিজের জন্য মাগফিরাতের দোয়া চাইয়া নিও, বলেন সুবহানাল্লাহ। সে যেন তোমার জন্য দোয়া করে, সে যেই দোয়া করবে সাথে সাথে তোমার জন্য এই দোয়া কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? অথচ চোখের সামনে নবীজিরি দেখছেন আবু জেহেল, উতবা, সায়েবা, মুগীরা, তারা কি ঈমান আনতে পারছেন? কথা বলেন, ঈমান আনছিলেন? এর দ্বারা তাদের কোনো কিছুই ফায়দা হয় নাই। আল্লাহ তাআলা প্রকৃত ঈমানের ভালোবাসা আমাদের দান করুক, বলেন আমিন। বরঞ্চ আবু জেহেল, উতবা, সায়েবা, কাফের বেঈমানেরা চেষ্টা করছেন যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দীতে যেন দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করা যায়, তার দ্বীনকে ধ্বংস করা যায়, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান মারা যাওয়ার পরে আবু জেহেল রাত্রেবেলা মারা গেছেন, সকালবেলা কাফেরদের কাছে আবু জেহেল বলতেছে, দেখো মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, সে তো নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা, তার বংশের নাম নেওয়ার মতো তো কেউ নাই, বলেন নাউজুবিল্লাহ। যার ছেলে নাই তার বংশের ধারা অব্যাহত থাকে না। আল্লাহ নবী খুব কষ্ট পাইলেন, বললেন যে হে রাসূল, যারা আপনাকে নির্বংশ বলতেছে, যারা আপনার নাম নিশানা দুনিয়া থেকে মুছে দিতে চাইতেছে, এমন একটা সময় আসবে পৃথিবীর মাশরিক মাগরিব শিমাল জুনুবে সর্ব জায়গায় প্রতিদিন না, প্রতি বছর না, প্রতি মাস না, প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ডে আপনার নাম আপনার উম্মতেরা আজানে, একামতে, কালেমাতে, দুরূদ শরীফে, তাশাহুদে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে পড়বে, আপনার নাম নিবে। আবু জেহেল, উতবা, সাইবা, কাফের, মুগীরা, যারা আপনার নাম নিশানা মুছে দিতে চাইতেছে, পৃথিবীতে একদিন তাদের নাম নেওয়ার মতো মানুষও থাকবে না, বলেন সুবহানাল্লাহ। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আসলে আবতার মানে নির্বংশ। হে রাসূল, আপনি নির্বংশ না, আপনার কোটি কোটি উম্মত থাকবে, বলেন সুবহানাল্লাহ। যারা সকালে সন্ধ্যায় পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কালিমাতে বলবে আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজের দুরূদ শরীফে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন সুবহানাল্লাহ। যারা আজানে একামতে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করে দিব, বলেন সুবহানাল্লাহ। তাইলে দ্বীনের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনে হক, এর সাথে আমাদেরকে আল্লাহ লেগে থাকবার, জোড়াইয়া থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুব্বে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। দেখেন হিজরতের রাতে যেদিন মক্কা শরীফ থেকে আল্লাহ নবী কোথায় হিজরত করছিলেন? মদিনা শরীফে যাচ্ছিলেন, ইয়াসরিব নামক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সাথী কে ছিলেন? হিজরতের রাত্রে আল্লাহ নবীর সাথে মক্কা থেকে মদিনায় কোন ব্যক্তি হিজরত করে যাচ্ছিলেন? হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা কি বোঝা যায়? উত্তর দিবেন সওয়াব হবে, তাদের নাম নিশানা নিলে শ্বাস প্রশ্বাসে সওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদিন হাঁটার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময় আবু দারদা, একজন সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সামনে হাঁটতেছেন। একসাথে রাস্তা দিয়ে হাঁটলে আমরা অনেক সময় আগে পিছে করে হাঁটি না? আল্লাহ নবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধমক দিলেন, হে আবু দারদা, তুমি কার সামনে দিয়ে হাঁটতেছো? সুবহানাল্লাহ।
আমার উম্মতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী এবং আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, উম্মত আসবে, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর, যাকে ছাড়া জান্নাত উদ্বোধন হবে না উম্মতদের। তুমি তার সামনে দিয়ে হাঁটতেছো, সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে কিছু সময় আল্লাহর নবীর সামনে দিয়া দৌড়ায়া আগে আগে হাঁটেন, ডানে হাঁটেন, বামে হাঁটেন, পিছনে হাঁটেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন এরকম করো? কিছুক্ষণ সময় তুমি আমার সামনে দিয়ে হাঁটো, কিছুক্ষণ সময় পিছনে, কিছুক্ষণ সময় ডানে বামে ঘুরো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে মক্কার আপনার কাফের শত্রু আছে। আমি আবু বকর অন্ধকার রাত্রে আপনার সামনে হাঁটতেছি আর চিন্তা করতেছি সামনের দিক থেকে বুঝি কাফেররা আপনারে মারতে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সামনে দিয়া দৌড়াইয়া যাই, কিছুক্ষণ পরে মনে হয় যেন পিছন দিয়ে আপনারে কাফেররা তীর মারবে, এই জন্য পিছনে যাই। আবার কিছুক্ষণ পরে মনে হয় ডান দিকে মারবে, আমি ডানে যাই। কিছুক্ষণ পরে মনে হয় বাম দিক থেকে শত্রুরা আপনার আক্রমণ করবে, এই জন্য আমি সামনে পিছনে ডানে বামে দৌড়াই। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! যদি হে রাসূল আমি আবু বকর জীবিত থাকি আর আপনার শরীরে কাফের বেঈমানেরা তীর মারে, আমি আল্লাহর সামনে হাসরের দিন কেমনে চেহারা দেখাবো? সুবহানাল্লাহ। दिन की सूरज डूब रहे हैं हम लोगों की सामने, दिन की सूरज डूब रहे हैं हम लोगों के सामने, रोज में हाशर क्या जवाब है मुस्तफा का सामने। হে উম্মত, তোমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সূর্য ডুবে যাচ্ছে। হাসরের দিন আল্লাহ নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? কিভাবে বলবা হে রাসূল আমি আপনার উম্মত? তোমার ঘরে দ্বীন ও ইসলাম নাই, শরীয়ত নাই, তোমার নিজের ব্যক্তি জীবনে নাই, তোমার রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় আল্লাহ রসুলের আনিত দ্বীন ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি চুপ করে বসে আছো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, এটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করতেছো। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি উমরের সারা জীবনের নেক আমল এক পাল্লায় রাখলে আবু বকরের, আমার ভাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবীদের নাম আসলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভাই আবু বকরের এক রাত্রের আমল আমি উমরের সারা জীবনের আমলের চাইতে বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন ওইটা কোন রাত্র? বলে হিজরতের রাত্র, যেই রাত্রে আল্লাহ মক্কার রসুল আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনা গেছিলেন। ওই রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি যেই ভালোবাসার, যেই দায়িত্ব পালন করছিলেন, এই রাত্রের এক রাত্রের আমল আমি উমরের সারা জীবনের আমলের চাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের কমান্ডার ছিলেন, ফিল্ড মার্শালও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুদ্ধ করছেন কি না? ইসলামের প্রয়োজনে যুদ্ধ হয়েছে না? ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ, হয়েছে কোন সময়? রমজান মাসে, 17ই রমজান। আর ইসলামের শেষ যুদ্ধের নাম কি জানেন না? না জানার অসুবিধা নেই। তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজে সশরীর মোবারকে উপস্থিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। একটা মাঠ আছে, আমি যখন গেলাম উমরাতে, আমাদেরকে নিয়ে গেল উহুদের মাঠ দেখানোর জন্য মদিনা শরীফে। বিশ্বাস করেন মসজিদের সামনে দাঁড়ায় মাকবারায় আপনার সুহাদা ইজামের এই উহুদের কবরস্থানের সামনে দাঁড়ায়া পিছনের দিকে তাকাইলে উহুদ পাহাড়টা এমন লাল রক্তিম অবস্থায় আছে, মনে হয় এখনও যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক ওই উহুদের পুরা পাহাড় লালে লাল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উহুদের বিশাল মাকবারা, সাইয়্যিদুনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এই কবরস্থানে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধটা বড় কঠিন যুদ্ধ ছিল। উহুদের যুদ্ধের দিনের শেষ অংশে, আমার কথা কি বোঝা যায়? উহুদের যুদ্ধের দিনের শেষ অংশে একজন পর্দানিসীন মহিলা দৌড়াইতেছিলেন তার বাড়ি থেকে কোন দিকে? উহুদের মাঠের দিকে। পথে মধ্যে কিছু সাহাবায়ে কেরাম ফিরে আসতেছিলেন যুদ্ধের শেষে। মহিলা সালাম দেওয়ার পরে বললেন যে তোমরা কোথা থেকে আসছো? আমরা জিহাদের মাঠ থেকে আসছি। তোমার স্বামী আজকের এই যুদ্ধের মাঠে, উহুদের মাঠে শহীদ হয়েছেন। বলেন ইন্না লিল্লাহি। মহিলা বলেন আমি এই খবর শুনতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে। বলো আল্লাহ নবী যুদ্ধের মাঠে জীবিত আছে কিনা? একজন স্বামীর চাইতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ভালোবাসা। মহিলা আরও কিছু অগ্রগামী হলে আরও কিছু সাহাবীর সাথে দেখা হইলেন, বললেন যে বলো আমার যুদ্ধের মাঠের অবস্থা কি। বললেন যে তোমার প্রাণপ্রিয় সন্তান কলিজার টুকরা ছেলে উহুদের মাঠে যুদ্ধে শহীদ হয়েছেন। মহিলা বলল আমি আমার সন্তানের কথা বলি না, বলো আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন কাউনাইন সাকালান কাউলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মহিলা চলে গেছেন উহুদের মাঠে, যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রসুল আপনার অমুক সাহাবীর স্ত্রী এবং অমুক সাহাবীর আম্মা আমি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি আমার প্রিয়তমা স্বামী, আমার কলিজার টুকরা দন, আমার নারী সিরাদন, আমার স্বামী এবং আমার সন্তান এই উহুদের মাঠে শহীদ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী আর সন্তানের দুঃখ যেই মাত্র আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলাম, সাথে সাথে আমার স্বামী হারার সন্তান হারার কষ্ট দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি প্রেম আর কি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই মহিলার ভালোবাসা পুরো উম্মতে মুসলিমার কলিজায় কলিজায় দান করেন, বলেন আমিন। মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে ইসলামের প্রথম আলো সময়ে মদিনার জুমা মসজিদে একটা খেজুরের ডালা ধরে দাঁড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। ওটাকে বলা হয় উস্তনে হান্নানা। বলেন কি নাম? উস্তনে হান্নানা। কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এরকম একটা মিম্বর শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানায় আনলেন। এবার খেজুরের মৃত্যুর ডালাটাকে এক পাশে রেখে দিয়া এই মসজিদের মিম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যখন খুতবা দিতেছিলেন, তাকাইয়া দেখলেন পাশ থেকে উটের বাচ্চা, উটনির বাচ্চা যেমন কান্দে, শিশু বাচ্চা যেমন ফুফাইয়া ফুফাইয়া কান্দে, এইভাবে মৃত্যু খেজুরের ডালাটা থেকে কান্নার আওয়াজ আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, পুরা মসজিদের চতুর্দিকে ঘুরলেন, তাকালেন, দেখলেন যে কেউ কান্দে না, শুধু এই মৃত খেজুরের ডালাটা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন নতুন মিম্বর আসার কারণে, আমি রসুলের পবিত্র দেহ মোবারক তার সঙ্গে না লাগার কারণে এই খেজুরের ডালাটা কান্না করতেছে। আল্লাহ নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নেমে গিয়ে খেজুরের ডালার কাছে দাঁড়ালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়া তাকে স্পর্শ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমি তোমারে দুইটা অফার দিতেছি উস্তনে হান্নানা, মৃত্যু খেজুর গাছের ডালা, দুইটা অফার দিই। তোমারে মসজিদ থেকে বের করে আবার তোমারে মাটিতে রোপণ করে দেওয়া হবে, তুমি আবার তাজা হবে, ফুলে ফলে সৌন্দর্য হবে, কিয়ামত পর্যন্ত তোমার ভিতরে ফল হবে, আমার কোটি কোটি উম্মতেরা তোমার থেকে খেজুর খাবে। এই হলো এক প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব হলো আমি রসুল যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে তুমি আমার সাথে থাকবা। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু খেজুর গাছের থেকে জবাব অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, ফল চাই না, কোটি কোটি উম্মতেরা খাবে, আমি এটা চাই না। আমি চাই আপনি রসুল যেই জান্নাতে থাকবেন আমি উস্তনে হান্নানা যেন ওই খেজুর গাছ আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। একটা মৃত্যু খেজুর গাছ আল্লাহ নবীর ভালোবাসায় কান্না করে, আর আমরা উম্মত হয়ে আজকে 50, 60, 70, 100 বছর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় একদিনও কানলাম না। আল্লাহ আমাদের চক্ষু দিয়া তোমার রসুলের ভালোবাসা এক ফোঁটা পানি মেহেরবানি করে তুমি ফালানের ব্যবস্থা করো। বলেন আমিন। যারা আল্লাহ নবীর প্রিয় আশেক উম্মত, তারা গভীর রাত্রে কান পেতে শুনেন আল্লাহ নবী মদিনার রওজায় এখনো কান্দেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল বলেন আমার রওজার পাশে এসে কেউ যদি সালাম দেয়, আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থা রওজা শরীফ থেকে তার সালামের জবাব দেই। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কেউ যদি দূর দেশ থেকে আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পড়ে, ওই এলাকা, ওই দেশ, ওই গ্রাম, ওই ব্যক্তির পিতার নাম, তার নাম সহ, তার ঠিকানা সহ ফেরেশতারা আমার রওজায় সালাম পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী, প্রথমে তিনি ছিলেন অমুসলিম, পরে মুসলমান হইয়া সাহাবী হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনাটা চলতেছে শুধু আল্লাহ নবীর প্রেম ভালোবাসার কিছু গল্প, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন এই বিক্ষিপ্ত কিছু ঘটনা একত্রিত করা হয়েছে। আপনারা কি কথা বুঝতেছেন? শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। খালিদ বিন ওয়ালিদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তিনি ইসলামের আগে যতগুলি যুদ্ধ করছেন কোনো যুদ্ধে পরাজয় নাই। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের কৌশল তার এত জানা ছিল,
খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার পরেও তিনি যতগুলি যুদ্ধে গেছেন, একটা যুদ্ধ তার পরাজয় নাই, সবগুলি যুদ্ধে বিজয় লাভ করছেন। বলেন সুবহানাল্লাহ। এক যুদ্ধের দিন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার সময় হঠাৎ তার যুদ্ধের মাঠে তার মাথার হেলমেটটা পড়ে গেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ দিশেহারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, পাগল পারা হয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের দিকে আর মনোনিবেশ করেন নাই। তার হেলমেটটা যেখানে পড়ে গেছে তার শত্রুরাও চতুর্দিকে ঘুরতেছেন। খালিদ বিন ওয়ালিদের হাতে যেই তরবারি ছিল, খালিদ বিন ওয়ালিদ তার মাথার হেলমেটের কাছে দাঁড়াইয়া, মাটিতে পড়ে থাকা হেলমেটের কাছে দাঁড়াইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলেন তরবারিটা। বলেন সুবহানাল্লাহ। তরবারি ঘুরানোর সময় তরবারির আঘাতে স্বয়ং নিজেদের দলের মুসলমানদের 8 জন যোদ্ধা শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন বিজয় লাভ করলেন, পরে মুসলমানেরা জিজ্ঞাসা করলেন, হে খালিদ, কেন তুমি এরকম করলা? হেলমেটটা পরে যাওয়ার পরে তুমি চতুর্দিকে তোমার তরবারিটা ঘুরাইতে লাগলা, দিশেহারা পাগল পারা হয়ে গেল কেন? খালিদ বিন ওয়ালিদ বলে, মুসলমানেরা শুনো, আমার মাথার যেই হেলমেট আছে, এই হেলমেটটা মাটিতে পড়ার পরে আমার আর যুদ্ধ করার ইচ্ছা নয়। আমি চিন্তা করলাম আমার এই হেলমেটের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা চুল মুবারক আমার হেলমেটের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কাফেররা পাড়া দিয়ে আমার হেলমেটের উপরে না জানি আল্লাহর নবীর চুল মুবারকের সঙ্গে বেয়াদবি করে, এই জন্য আমি পাগল পাড়া হইয়া আল্লাহ রসুলের চুল মুবারক রক্ষায় আমি আমার চতুর্দিকে হেলমেটটা যেন আঘাত না হয়, এই জন্য তরবারি ঘুরাইতে লাগলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকেরই মর্যাদা, সম্মান, ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ, সুবহান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন বুখারী এবং মুসলিমে। সমস্ত সাহাবীদের ভিতরে 5570টি হাদিস উনি বর্ণনা করছেন। অনেক 5000-এর উপরে অনেক হাদিস বর্ণনা করছেন। ওনার সমকক্ষ আর সাহাবী কি করতে পারেন নাই? হাদিস বর্ণনা করতে পারেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারী খাবার গ্রহণ করতেন না, উনি লিকুইড খাবার খেতেন বেশি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক যখন কাটতো, ছাটাইতো, উনি সাহাবায়ে কেরাম তো আল্লাহ নবীর ওযুর পানি নিয়ে কারাকারি শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন, কে আগে গ্রহণ করবেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কাটতেন, ছাটাইতেন, মাথা ছাটাইতেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নেওয়ার জন্য কি করতেন? তাড়াহুড়া শুরু করতেন, ধাক্কাধাক্কি শুরু করতেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান মানুষ ছিলেন, উনি দেখতেন যে বাতাসের গতিটা কোন দিকে বেশি আছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরটা দিয়া ওই বাতাসের গতির সামনে যেয়ে এইভাবে ধরে রাখতেন। কোনো সাহাবায়ে কেরামের সাথে তিনি ধাক্কাধাক্কি করতেন না। বুঝতেন মাথার চুল ছাটানোর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক বাতাসে উড়বে, সাহাবীদের সাথে আমি কারাকারি করব না, আমার এই চাদরের ভিতরে আইসা এই চুল মোবারকগুলি আটকাইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে? কিয়ামত হবে না? আশ্চর্য কথা বলেন, কিয়ামতের দিনের প্রতি আমরা ঈমান রাখি তো? কিয়ামত হবে। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ভালো জানেন, তবে কিয়ামতের দিনের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করছো, কি প্রস্তুতি নিছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নেক আমল নাই, সাহাবায়ে কেরামের সামনে, আপনার সামনে আমার কি মর্যাদা আছে বা আমার কি আমল আছে যে দেখাবো? সুবহানাল্লাহ। তবে এই কথা বিশ্বাস করেন রসুল, সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আল্লাহ এবং আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যাকে ভালোবাসো হাসরের দিন তার সাথেই তোমার হাসর নসর হবে। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমি যত খুশি হয়েছিলাম তত খুশি আর পৃথিবীতে কোনোদিন হই নাই। সুবহানাল্লাহ। কারণ আমি আনাস আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না কেন?
কি আশ্চর্য! একজন সাহাবী কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি আসি, এখন দুনিয়াতে খেদমত করি, হাসরের দিন তো আপনি তো সমস্ত নবী রাসূলেরও উপরে মাকাম, আপনার মর্যাদা, জান্নাতে আপনি আপনার মর্যাদায় জান্নাতে থাকবেন। হে রাসূল, আমি আর যদি আল্লাহ জান্নাত দেনও, তা আমার কোয়ালিটি অনুযায়ী তো খুব দুর্বল জান্নাত হবে, ছোট জান্নাত হবে, নিচের জান্নাত হবে, স্তর হবে আমার অনেক নিচে, আমি তো আপনারে দেখতে পারবো না। সাহাবী কান্না শুরু করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এবার আল্লাহ তাআলা সূরা কোরআন শরীফের একটি আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, হাসরের দিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সলিহিন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ বলবেন না? হে রসুল বলেন, যারা দুনিয়াতে তাদের জান, মাল, ইজ্জত, সম্মান সব কিছুর চাইতে আপনি রসুলকে এবং আল্লাহকে বেশি ভালোবাসে, হাসরের দিন তারা থাকবে আল্লাহর জান্নাতে মান নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিনদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে আপনি আমাদের দয়া করে আপনার জান্নাতের কোনো এক কোনা জায়গা করে দিয়েন। বলেন আমিন। কোনো দিন হাসরের দিন আপনি কি নেক আমল দিয়ে পার হইতে পারবেন মনে করেন? এই আশা করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন কোনো মানুষ তার নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলে, হে আল্লাহ রসুল, এটা কি আপনার বেলায়ও হবে? বলে হ্যাঁ, এটা আমার বেলায়ও। আমিও আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা তায়েফের মাঠে যে আল্লাহ নবীর সাথে গেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক ঝাঁঝরা করে ফেলছিল যুবকেরা পাথর মেরে। ওই দিন যায়েদ বিন হারেসাও আক্রান্ত হয়েছিলেন। যায়েদ বিন হারেসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র। বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা ছোট্ট অবস্থা হারাইয়া গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা আশ্রয় পাইছেন। হারাইয়া যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকে তার জায়গা হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আব্বা ডাকতেন, আম্মাজান আয়েশাকে তিনি মা ডাকতেন। সুবহানাল্লাহ বলেন না? কত সৌভাগ্য যায়েদ বিন হারেসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি আব্বা ডাকার সুযোগ হয়েছে, আম্মাজান আয়েশাকে যিনি মা বলার সুযোগ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসার খোঁজ পাইয়া উনি বড় হওয়ার পরে ওনার আব্বা এবং চাচা আসলেন, আয়েশা বললেন, যায়েদ চলো, আমাদের যে সয় সম্পত্তি আছে, খেজুরের বাগান আছে, বাবা চলো তোমারে বাড়িতে নিয়ে যাই। তার বাবা বললেন, বাবা তোমারে আমি আমার সমস্ত সম্পত্তি দলিল করে দিয়ে দিব, বলো চলো আমার বাড়িতে চলো। যায়েদ বিন হারেসা বলেন, আব্বা যান, আপনার খেজুরের বাগান কেন, সয় সম্পত্তি কেন, সারা দুনিয়াটাও যদি আমার নামে দলিল করে দেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছেড়ে যাব না। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে না কত কথা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবী দিয়ে দিলেও আমি যাব না। যায়েদ বিন হারেসা, কত ভালোবাসা আল্লাহ নবী তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা ছোট্ট স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হে আল্লাহ নবীর স্ত্রী, আমরা তো শুনছি আমাদের নবীর আগে ইউসুফ নবী দুনিয়ায় আসছিলেন, সারা পৃথিবীতে যত মানুষ সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যটারে আল্লাহ দুইটা ভাগ করছেন। আমার কথা কি বোঝা যায়? কথার জবাব দেন। কথা কে কে বুঝেন? হাত উঠান তো, হাত উঠান। আমার কথা কে কে বুঝেন? হাত উঠান, হাত নামান। মাশাআল্লাহ। আল্লাহ পৃথিবীতে যত সৌন্দর্য নাজিল করছেন, এই সৌন্দর্যটারে দুইটা ভাগ করছেন। কয়টা ভাগ? দুইটা ভাগ করে একটা ভাগ, অর্ধেকটা ভাগ দিয়েছেন পুরা পৃথিবীর বনি আদমকে, আর অর্ধেকটা ভাগ একা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। ওনার শরীর মুবারকে ইউসুফ আলাইহিস সালাম যে এই চামড়ার পরে গোশত, হাড্ডির ভিতর দিয়ে যে মগজ চলাচল করে, দৌড়াদৌড়ি করে, এইটাও স্পষ্ট বাইরে থেকে দেখা যাইত। সুবহানাল্লাহ। কত সৌন্দর্য ছিলেন। সারা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আলাদা জারে দিছেন। মা আয়েশাকে বললেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা তো জুলাইখার বান্ধবীরা লেবু কাটা, ফল কাটার পরিবর্তে কি করছিলেন? আঙ্গুল কেটে ফেলছিলেন, হাত কেটে ফেলছিলেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় দেখতেন কি করতেন? সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ইউসুফ নবীর জায়গায় যদি জুলাইখার বান্ধবীরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন কি করতেন? মা আয়েশা বলেন, তোমরা কি বোঝো না, ওই দিন ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তারা তো হাত কাটছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ওই জায়গায় বসাইয়া দিত তাহলে জুলাইখার বান্ধবীরা হাত না কলিজা পর্যন্ত কেটে দিতেন।
কলিজা পর্যন্ত ফেলে দিতেন, বুঝতে পারতেন না। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীরা নিজেদের বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সম্পদ ছাড়ছেন, বউ ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। আমির হামজার কলিজা বের করা হয়েছে, 70 টুকরা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাকে ফেলে দেওয়া হয়েছে, হযরত তালহা যে বলেন না কেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশির পুরো পিঠের চামড়া খসে দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহর নবীর দিন থেকে তারা বিন্দু পরিমাণ সরে যান নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কেমন ভালোবাসছেন, সুবহানাল্লাহ বলেন। আলবেনিয়ার 35 থেকে 36 বছরের একজন যুবক, 40-এর আগ পর্যন্ত যুবক না, 35 বয়সটা লেখছেন 35, ইসলামিক একটা ম্যাগাজিনে আসছেন। 35 অথবা 36 বছর বয়সের একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদে নববীতে থাকে আর নামাজ টামাজ পড়ে আর আল্লাহ রসুলের রওজার পাশে বসে বসে শুধু দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। তবে তার কাগজপত্র বৈধ না, অবৈধ। কথা কি বুঝতে পারছেন? তো অবৈধ হওয়ার কারণে 5 বার পর্যন্ত তারে পুলিশেরা গ্রেফতার করছে, তার কান্নাকাটি দেখে তাকে ছাড়িয়ে দিয়েছেন। 5 বার, কয়বার? 5 দিন ধরছেন, দইরা তাকে ছাড়িয়ে দিয়েছেন। 6ষ্ঠ দিন তাকে যখন ধরছেন তখন তিনি কান্নাকাটি করতেছিলেন। কিছু মানুষ জড় হয়েছেন মদিনার মসজিদে, যারা পাঞ্জাগানা নামাজ পড়েন ওই জায়গার ওয়ারিশ, তারা বলে এই ছেলেরে কেন ধরছেন? 2 জন পুলিশ ধরছে, বলে যে এই ছেলের কাগজপত্র অবৈধ, এই ছেলে অবৈধ অবস্থায় আছে, তারে আমরা 5 দিন আরও ধরছিলাম, কান্নাকাটি করে ছুটে গেছে। তো মুসল্লিরা বলে তাকে ছেড়ে দেন, বলে না ছাড়বো না। তাহলে কি করবেন? বলে রাষ্ট্রীয় আইনে তাকে আমরা তার দেশে পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এটা রাষ্ট্রীয় আইন তো, ঠিক না? অবৈধ থাকলে একজনকে যেই দেশে আছে ওই দেশের নাগরিক না, তাইলে অবৈধ হলে তার দেশে তাকে পাঠিয়ে দিতে হবে না? কথা বলেন, পাঠিয়ে দিতে হবে তো। এই যুবক বলে, ও আমার ভাই পুলিশেরা, আমি তো মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ি শুধু, আর রসুলের রওজার কাছে এসে দুরূদ পড়ি। আমি তো কোনো অকারেন্স করি না, এই মদিনায় আমার নামে কোনো মামলা নাই, আমি কারো ঘরে চুরি করি না, অবৈধ কোনো কাজ করি না। আমার কাজ শুধু মদিনার মসজিদে নামাজ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দেওয়া। আমারে কেন ধরছো? তার কান্না, কিতাব লেখে সে খুব কান্না করতেছিল, ফুফাইয়া ফুফাইয়া শিশু বাচ্চার মতো। বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি কোনো অসুখ হয়, আপনার মা যদি মারা যায়, কোনো বিপদে পড়েন, আপনি আর আমি যেমন কান্না না করলেও চোখ দিয়ে ধর করে পানি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা তার ভিতরে এমন। কিতাব লেগে এই ছেলে পুলিশকে বলতেছে, ভাই বুঝতে পারছি তোমরা আজকে আমারে ছাড়বা না, তবে রাখো, আমি আমার একটু কুব্বাতুল খাজরা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উপরে একটা সবুজ গম্বুজ আছে, এটার কি বলে? কুব্বাতুল খাজরা। এই কুব্বাতুল খাজরাটার দিকে আমার একটু তাকাইতাম দাও। সুবহানাল্লাহ বলেন। তাকাইয়া এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল হাকাজা কানা আল ইত্তেফাকু বাইনানা। ইয়া রাসূলুল্লাহ, ডাক দিছেন কারে? আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ অর্থ কি? হে আল্লাহ রসুল। ডাক দিছেন কারে? হাল হাকাজা কানা আল ইত্তেফাকু বাইনানা। হে আল্লাহ রসুল, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি যুবকের বুঝি, এই বুঝি একটা চুক্তি ছিল, এই বুঝি চুক্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। চুক্তিটা কি ছিল? এই বুঝি চুক্তি ছিল যে আমারে পুলিশে ধরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো সে কান্না করতেছে, পুলিশেরা বুঝছেন সে আবেগ দেখাইতেছে, তারে ছেড়ে দেওয়ার জন্য ছাড়তেছেন না। এবার যুবকটা কান্না করতে করতে মাটিতে লুটাইয়া পড়ছেন, অজ্ঞান হয়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। পুলিশেরা বুঝলেন যে সে কান্নার ভান করতেছে, অজ্ঞান হওয়ার ভান করতেছে তারে ছেড়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে তারে মাথায় পানি দিলেন, যতই তাকে ডাকাডাকি করলেন তিনি উঠলেন না। 2 জন পুলিশ ধইরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। ডাক্তার পালস চেক করে বলতেছেন, এই যুবক তো আরও 1 ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তার কি এখানে কোনো ফায়দা ছিল? এখানে একমাত্র উদ্দেশ্য তার কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বলেন না, নবীর প্রেম কি ছিল? নবীর প্রেম, হুব্বে রাসূল। বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে কিছু সাহাবায়ে কেরামকে, প্রতিনিধি দলকে 1 বছর আগে পাঠাইছিলেন। এর ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমায়ের। মুসআব ইবনে উমায়ের মক্কার রাজার সন্তান ছিল। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যেই পারফিউম, যেই জামা ব্যবহার করতেন, বিকেলবেলা আর এই জামা আর এই পারফিউম ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ বলে না? কত বড় ধনাঢ্য পরিবারের সন্তান যুবক, ইসলাম কবুল করার কারণে সকালবেলা যদি সে রাস্তা দিয়ে হাইটা যাইত, বিকেলবেলা কেউ রাস্তা দিয়ে যাইতে বুঝতে পারতো এই রাস্তায় গেছেন মুসআব ইবনে উমায়ের। সুবহানাল্লাহ বলেন না কেন? তার শরীরে যে পারফিউম ব্যবহার করতো, মক্কায় আর ওই সময় এমন দামি পারফিউম কেউ ব্যবহার করতে পারেন নাই।
সুবহানাল্লাহ। যুবকটা ইসলাম কবুল করার কারণে সব কিছু হারাইছেন। আল্লাহ নবী তারে মদিনায় পাঠাইছেন ইসলাম প্রচারের জন্য। উহুদের যুদ্ধের দিন যখন যুদ্ধ শেষে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের লাশ 70 জন সাহাবীদের লাশ জমা করতেছিলেন উহুদের মাঠে, মুসআব ইবনে উমায়ের যুবক সাহাবীর লাশও আসছিল। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফন মোবারক পরাইতেছিলেন, সাহাবায়ে কেরাম, কাফনের কাপড়টা এত ছোট্ট ছিল যে তার মাথা ঢাকলে পা ঢাকা যায় না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না, এত ছোট্ট কাপড়। মুসআব ইবনে উমায়ের এই দৃশ্য দেখে আল্লাহ নবী চোখ মুবারক দিয়ে কাঁদছিলেন আর বলছিলেন, ইসলাম কবুল করার কারণেই তো আজকে মুসআবের এই ঘটনা হয়েছে। ও আমার সাহাবীরা, মুসআব ইবনে উমায়ের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, তার মাথার দিকটা কাফনের কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকটা ইস্কির নামক বড় ঘাস আছে মদিনায়, ওই ঘাস দিয়ে তাকে দাফন দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীরা বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করছেন, মুহাজির সাহাবী সুহাইব রুমি উটের পিঠে রওনা হয়েছেন, মদিনায় যাবেন হিজরত করে। সমস্ত সম্পদ ফালাইয়া কাফেররা সামনে দিয়ে দাঁড়াইছেন, বলছেন, কাফেররা তোমরা জানো আমি কেমন তীর চালাইতে পারি, আমার সহায় সম্পত্তি বাড়ি ঘর যা আছে আমি মক্কায় রেখে যাচ্ছি, আমার মদিনায় যাইতে কেউ বাধা দিও না, আমি রসুলের আশেক, রসুলের প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। আমাদের কেউ গালি দিল না, একটা থাপ্পড় দেওয়া লাগে না, আমার সম্পদ ছাড়তে হয় না, মামলা হইল না, এরপরও আমি আল্লাহ রসুলকে ভালোবাসবো না? আর কবে ভালোবাসবো? আল্লাহ আপনার রসুলের ভালোবাসা দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। বলেন আমিন। মুজিজা, কিছু অলৌকিক ঘটনা, যেই ঘটনা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ঘটাইতে। আচ্ছা, এই যে আকাশে বিজলি মারে, আমরা গ্রাম্য ভাষায় কি কই? বিজলি ঠাডা মারছে, এটা কি আল্লাহ ছাড়া কেউ করতে পারে? কথা বলেন, এটা কি আল্লাহ ছাড়া করতে পারে? এটা আল্লাহর যখন ইচ্ছা তখনই করেন, ঠিক না? এই সূর্যের ফকরতা দিছেন কে? চাঁদের স্নিগ্ধতা দিছেন কে? নিহারিকা পুঞ্জ দিছেন কে? গ্লোবাল আপনার এই যে আপনার আকাশ, লাইল নাহার, হাজারো হাজার সামা ও আরদ আল্লাহ তাআলা দান করছেন। এগুলি একমাত্র আল্লাহর হাতে, এগুলি কোনো বান্দার হাতে করার সুযোগ নাই। এরকম নবী হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা শর্ত? এর ভিতরে একটা হলো মুজিজা, যেটা একমাত্র আলাদা আল্লাহ তাআলা দান করছেন। যেমন মূসা আলাইহিস সালামের মুজিজা হাতের কি? লাঠি। বলেন কি ছিল? লাঠি। এরপরে 9টা এরকম মুজিজা দিছিলেন মূসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে দিছিলেন মাটি দিয়া পাখি বানায়া ফু দিলে আকাশে উঠতো। সুবহানাল্লাহ বলেন। এরপরে দিয়েছেন মৃত মানুষ জিন্দা করার ক্ষমতা, এটা আল্লাহর দান। এটা কোনো নবী রাসূল এককভাবে নিজের ক্ষমতায় পারেন নাই, সঙ্গে এটা আল্লাহ দান করতেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা তখতে সুলাইমানি, কয়েক লক্ষ মন্ত্রী নিয়ে উনি তেল, গ্যাস, পেট্রোল, অকটেন ব্যতীত কাঠের তক্তায় চড়ে সকালবেলা রওনা হইলে বিকালবেলায় 1 মাসের দূরত্বে চলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ খাসাসুল কুবরাতে বলেন, খাসাইসুল কুবরাতে বলা হয়েছে যে সমস্ত নবী রাসূলরে মুজিজা দিছেন যতগুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একাই দিছেন এর চাইতে বেশি মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা মুজিজা যেটা আল্লাহ দান করছেন, কিয়ামত পর্যন্ত এটার একটা নক্তা, জের, জবর কেউ পরিবর্তন করতে পারবে না। এরপরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছেন, চাঁদরা 2 টুকরা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনছেন না? আল্লাহ রসুল এই জমিন থেকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সমস্ত কিছু দেখাই আনছেন মেরাজের রাত্রে, এটাও মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাইতেছিলেন, তখন কাফেররার কি হোশা ছিল? কথা কয় না? তারা পাগল পারা হয়ে গেছিল না? শত্রু ভাইগা যাইতেছে, তাদের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু। বলেন নাউজুবিল্লাহ। তারা ঘোষণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে ধৈর্য দিতে পারবে 100 উট তারে পুরস্কার দিব। বলেন নাউজুবিল্লাহ। 100 উট পাওয়ার লোভে অনেক কাফেররা ঘোড়া নিয়ে বের হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ধরার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তায় রওনা হইলেন। এই যেই মানুষেরা ঘোড়া পাওয়ার লোভে রওনা হয়েছিলেন, এদের ভিতরে একজনের নাম ছিল সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক, তিনি ঘোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি চলে গেছেন। চতুর্দিকে কাফেররা ছুটছেন, উনি পাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে চাইলেন। মুজিজা বলতেছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুরাকা তো হুজুর আমাদের পিছনে। আল্লাহ নবী বলেন, টেনশন করো না। বলেন সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হে আবু বকর, ভয় পেও না, আমাদের সাথে কে আছে? কে আছে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। কাছাকাছি যখন সুরাকার ঘোড়াসহ আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ সুরাকাকে তার ঘোড়াসহ জমিন ধসাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। কাছাকাছি আসছে, জমিন ফাঁক হয়ে গেছে, সুরাকা ঘোড়ার পিঠে আছে, তার ঘোড়াঘাটা যেন মাটির নিচে ডেবে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ, গেড়ে যাইতেছে। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, আমাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। 3 বার পর্যন্ত তিনি এরকম প্রচেষ্টা চালিয়েলেন, 3 বার পর্যন্ত ঘোড়াটা ডেবে যাইতেছিল। তো সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 বার হয়ে গেছে, আমি আর বেয়াদবি করব না, আমি ফিরে যাব পিছনের দিকে। যদি এই রাস্তায় আপনারে খোঁজার জন্য কেউ আসে, আমি বলবো এই রাস্তা থেকে আমি আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় যায় নাই, তোমরা ফিরে যাও, এই রাস্তায় আল্লাহ রসুল যান নাই। হে আল্লাহ রসুল, তবে আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই একবার জোরে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর, আমি ঈমান আনছি হে রসুল, তবে আমারে ক্ষমা করছেন কিনা আমার একটা সনদ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজে সই করলেন, আল্লাহ নবী তোমারে ক্ষমা করে দেওয়া হইলো। হো সুরাকা, তুমি তো 100টা উট পাইবা, ঘোড়া পাইবা, এই লুবে না আমারে ধরতে আসছো। আমি রসুল তো আমার সয় সম্পত্তি সব কিছু রাইখা আমার আবু বকর নিয়ে চলে যাইতেছি, তো এখন তোমারে দেওয়ার মতো তো আমার কিছু নাই। সুরাকা, তোমার কাছে ওই সময় কেমন লাগবে? সুবহানাল্লাহ। ওই সময় কোন সময়? যখন বর্তমান ইরান পারস্য দেশের রাজার মাথার মুকুটটা তোমার মাথায় থাকবে। রাজার মাথার মুকুট স্বর্ণ মিশ্রিত, স্বর্ণ দিয়া বানানো। ওই সময় এখন যেমন আমেরিকা আমাদের কাছে সুপার পাওয়ার, কথা বলেন, সুপার পাওয়ার না? সারা পৃথিবীর সুপার পাওয়ার কারা? আমেরিকা। ওই সময়ের জন্য রোম আর পারস্য ছিল সুপার পাওয়ার। হ্যাঁ সুরাকা, তোমার কাছে ওই সময় কেমন লাগবে? ওই বাদশার মাথার মুকুট যখন তোমার মাথায় থাকবো, এখন তো কিছু দিতে পারলাম না, তবে তোমার ওয়াদা দিলাম, তোমার মাথায় ওই পারস্য দেশের রাজার মাথার মুকুট তোমার মাথায় পরাবো। বলেন সুবহানাল্লাহ। সুরাকা বললেন, ওই দিন আমি কিছু বললাম না, মনে মনে কইলাম, যেই নবী অত্যাচারে সয় সম্পদ ছাইরা দিয়া জাগিতেছেন নানার দেশ মদিনায়, এই রসুল আমার মাথায় কেমনে মুকুট পরাইবো? বলেন সুবহানাল্লাহ। হিজরত শেষ, আল্লাহ নবীর জীবন শেষ, রওজা মোবারকে শুয়ে গেছেন মদিনায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও শেষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আইসা ইরান বিজিত হইল। সুবহানাল্লাহ। যুদ্ধ করে মুসলমানরা ইরান কি করলেন? বিজয় লাভ করলেন। খোলাফায়ে আরবার যুগে 30 লক্ষ বর্গ মাইল এরিয়া মুসলমানদের দখলে আসছে। তো যখন ওই বিজয় লাভ করার পরে ইরানের বাদশার মাথার মুকুট স্বর্ণ মিশ্রিত, স্বর্ণ দিয়া বানানো মুকুটও মসজিদে নববীতে আসলো। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের দ্বিতীয় খলিফা, শাসন আমল ওনার, উনি বললেন, ভাই সুরাকা কোথায় আছো? সুবহানাল্লাহ। মসজিদে বসা সবাই, ভাই সুরাকা কোথায় আছো? সুরাকা রাদিয়া ইবনে মালিক খুব বৃদ্ধ হয়ে গেছিলেন, উনি কাঁদতেছিলেন। উজি বুঝে গেছেন যে আল্লাহ নবীর ওই কথা এখন প্রমাণ হবে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ নবী তোমার সঙ্গে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে আইনা বলেন, আল্লাহ নবী তোমার সাথে হিজরতের সময় একটা ওয়াদা করছিলেন। সুবহানাল্লাহ। নাও ভাই তোমার মাথায় আমি, আল্লাহ নবী তো দিয়ে যাইতে পারেন নাই, আবু বকরও তোমার মাথায় দিয়ে যাইতে পারে নাই, আল্লাহ নবীর এই কথা মুজিজা হিসেবে তোমার মাথায় ওই পারস্য দেশের রাজার মাথার মুকুট তোমার মাথায় পরাইয়া দিলেন। উনি কাঁদছিলেন আর সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন যে আল্লাহ আমার হেদায়েত দান করছে, রসুলের হাতে কালেমা পড়ার তৌফিক দিছে, আমি আল্লাহ রসুলের মুজিজা বুঝতে পারছি। হে সাহাবায়ে কেরাম, আমি আমার আল্লাহ রসুলের ওয়াদা পাইছি, আমি এই মাথার মুকুট আমি মুসলমানদের বাইতুল মালে দান করে দিলাম। বলেন সুবহান।